যুক্তিবাদী, যুক্তিবাদী আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ, জি, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আমার একটা বিষয় জানার ছিল। সেটা হচ্ছে পূর্ববর্তী নবী রাসূলদের কাছে আল্লাহ তাআলা বিভিন্ন মুজিজা বা ওহী প্রেরণ করেছিলেন বা মুজিজা অথবা মুজিজাই বলা যায়। এগুলো দিয়েছিলেন। তো এগুলো তো অতীতে যায় আমরা এটা প্রমাণ করতে পারি না। তবে কিছু, কিছু মুজিজা যেগুলো অ্যা এখনো বিদ্যমান বা সমাজে দেখা যায়, এখনো বিদ্যমান আছে। উম সেগুলোর ব্যাপারে কি বলবেন? তাহলে একটা প্রমাণ করেন, আমরা একটু আপনার সাথেই প্রমাণ হয়ে যাক, আজকেই প্রমাণ হয়ে যাক। তাহলে ভাই আমরা একটা হাদিস পরীক্ষা করি, যে নবী বলেছেন যে যে কোনো ব্যক্তি যদি 7টি আজবা খেজুর খায়, তাহলে সেই দিন তার শরীরে কোনো বিষক্রিয়া কাজ করবে না। এটা আপনার নবী মোহাম্মদ বলে গিয়েছিলেন, এটা সহিহ হাদিসের ভিতরে আছে। তো এই জিনিসটা আমরা একটু আপনার উপর পরীক্ষা করতে চাই। আপনি নিশ্চয়ই একজন বিশ্বাসী মানুষ, আপনি নিশ্চয়ই নবীর হাদিসের উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস করেন। আমি নিশ্চিত যে আপনি নিশ্চয়ই বিশ্বাস করেন নবীর প্রত্যেকটা শব্দ, যেটা নবী উচ্চারণ করেছে প্রত্যেকটা শব্দ সত্য। সুতরাং আপনি যেটা করবেন যে কালকে সকালে 7টি আজওয়া খেজুর খাবেন। আপনাকে আমি হাদিসগুলো দেখাবো এবং ভিডিওগুলোও দেখাবো, এখনই একটু বের করছি। আপনি কালকে সকালে 7টি আজওয়া খেজুর খাবেন এবং বিকালে আমি একটা প্যাকেট পাঠাবো আপনাকে। সেই প্যাকেটের ভিতরে একটা শিশি থাকবে, শিশির ভিতরে একটা জিনিস থাকবে। আপনি কালকে বিকালবেলা লাইভে আমার সাথে যুক্ত হয়ে সবার সামনে সেই প্যাকেটটা খুলবেন এবং সেই শিশিতে যে জিনিসটা আছে সেটা আপনি ডক ডক করে গিলা খেয়ে ফেলবেন, ভিডিও অন করে বিন্দাস বসে থাকবেন, আমার সাথে কথাবার্তা বলবেন, আড্ডা মারবেন। আমরা দেখবো আপনার কিছু হয় কিনা। কারণ আপনার নবী বলেছেন যে কোনো ব্যক্তি যদি সকালবেলা 7টি আজবা খেজুর খায়, তাহলে সেদিন কোনো বিষক্রিয়া তার উপরে কাজ করবে না। এটা আপনার নবী যেহেতু বলে গেছে, সেহেতু নিশ্চয়ই এই হাদিসটা যেহেতু মানে আপনার নবীর একটা মজেজা যে 7টি আজবা খেজুর খেলে এটা হবে না, তাহলে আমরা একটু আপনার উপরে পরীক্ষাটা চালিয়ে দেখি। আমার কাছে আরো 4-5টা পরীক্ষা আছে। আপনি কি এই পরীক্ষাটাতে রাজি কিনা সেটা একটু বলেন। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এরকমটা হাদিসে থাকে তবে এ সম্পর্কে আমি বিস্তারিত জানি না। না তো জানতে আমি আমি এখনই আপনাকে জানায় দিব। দেখেন, আমি এখনই আপনাকে একদম গটাগট বের করে আপনাকে জানায় দিব। আপনার নবী এটা সহিহ হাদিসের ভিতরে বর্ণিত আছে, যেটা এইটা হাদিসটা পড়তে পারছেন এখানে? একটু বড় করলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, বড় করছি। এই এই হাদিসটা পড়েন তাহলে। জি, সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন। এখানে আছে আজওয়া খেজুর দিয়ে জাদুর চিকিৎসা প্রসঙ্গে। সাদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকালবেলায় 7টি আজওয়া মদিনায় উৎপন্ন উৎকৃষ্ট খুরমা খেজুর খাবে, সেদিন কোনো বিষ বা জাদু তার কোনো ক্ষতি করবে না। আচ্ছা, সেদিন কোনো বিষ বা জাদু তার কোনো ক্ষতি করবে না, এটা এখানে বলা আছে। আপনি মদিনার খেজুর এখন মানে সুপার মার্কেটে পাওয়া যায়, মদিনার উৎকৃষ্ট যে আজবা খেজুর, সেটা আপনি কিনে খেতে পারেন, অসুবিধা নেই। আপনি কি খাবেন আমি টাকা দিয়ে দিব, আপনি কিনে খাবেন। বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশনস 5445। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি প্রত্যেকদিন সকালবেলায় 7টি আজওয়া উৎকৃষ্ট খেজুর খাবে, সেদিন সেদিন কোনো বিষ ও জাদু তার কোনো ক্ষতি করবে না। আচ্ছা, তিরমিজি শরীফ ইসলামিক ফাউন্ডেশন 2072। আজওয়া খেজুর হচ্ছে জান্নাতি, এতে আছে বিষের প্রতিষেধক। আচ্ছা, এইবার দেখি আমরা আজওয়া খেজুর কাকে বলে। সহিউল বুখারী, দেখেন এখানে যে জিনিসটা বলা আছে যে আহ, এই যে আজওয়া খেজুর খেলে সেই রাত পর্যন্ত কিছু কোনো বিষক্রিয়া কাজ করবে না। আচ্ছা, আর একটু দেখি এটার ভিডিওটাও দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্বাস্থ্যের জন্য আজওয়া ডে, যেটা আজওয়া খাবার, আজওয়া আল মদিনা, মদিনার যে আজওয়া খেজুর, এটা খেতে বলেছেন। এবং সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, কেউ যদি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া খেজুর খায়, ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না, যদি আজওয়া খেজুর খাওয়ার অভ্যেস থাকে। আমরা অতি সম্প্রতি একটা ভিডিও দেখেছি, ইরানের একজন স্কলার, তিনি প্রতিদিন অনেক বছর ধরে আজওয়া খেজুর খাওয়ার অভ্যেস ছিল, এবং তিনি একটি ডিবেটের মাঝখানে তিনি বলেছেন, আমি এত বছর ধরে আজওয়া খেজুর খাই এবং আমার বিশ্বাস আমি বিষ খেলে আমাকে এটা ক্ষতি করতে পারবে না। তখন সে সবার সামনে বিষ পান করেছিল, এবং আল্লাহর মেহেরবানি, আল্লাহর কি কুদরত যে এখনো পর্যন্ত ওই ব্যক্তি সুস্থ আছে। তাই আমরা হেলদি ডায়েট হিসেবে আজওয়া খেজুর খেতে পারি, যেটা যে কোনো ধরনের রোগ বালাই থেকে আমাদেরকে হেফাজত করবে। আপনাদেরকে দিব সেটা হলো আজওয়া খেজুর খাওয়া। সহিহ বুখারী হাদিস নম্বর 5445, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া খেজুর খাবে, সেই ব্যক্তির শরীরে
সাম্মুন ওয়ালা সিহরুন, ওই ব্যক্তির শরীরে কোনো বিষ ক্রিয়া কাজ করবে না, আর কোনো জাদুও কাজ করবে না। আপনাকে হত্যার জন্য কোনো শত্রু যদি আপনার বিরুদ্ধে জাদু করে, আপনি নিয়মিত আজওয়া খেজুর খান। মদিনার উৎকৃষ্ট মানের খেজুর বাংলাদেশে খুব কম পাওয়া যায়, যারা হাজিরা হজ করতে যান তারা অনেকে কিনে নিয়ে আসেন। এই আজওয়া খেজুর যদি প্রতিদিন সকালে 7টা করে খায়, আল্লাহ তাআলা তাকে এই রোগ থেকে সহ যে কোনো রোগ থেকে মুক্ত রাখতে পারেন। এটা আপনি খাবেন ইনশাআল্লাহ। আপনার জন্য এবারে প্রশ্ন, প্রতিদিন সকালে কয়টি আজওয়া খেজুর খালি পেটে খেলে সেদিন তাকে কোনো বিষ বা জাদু ক্ষতি করতে পারবে না বলে হাদিসে বর্ণিত রয়েছে? ক 1টি, খ 3টি, গ 7টি, ঘ 10টি। জি ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে উত্তর নিচ্ছি গ 7টি 7টি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক গ 7টি। আমি দেখতে পাচ্ছি যে আপনি যে উত্তরটি দিয়েছেন 7টি খেজুর বা গ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আচ্ছা ভাই, আপনি কি দেখতে পেয়েছেন? জি জি, আমি আচ্ছা, দেখলাম। আপনাকে আমি ভিডিও, হুজুরদের ওয়াজ এবং একই সাথে হাদিস সবই আপনাকে দেখালাম। এখন আপনি এই পরীক্ষাটা কবে করবেন একটু যদি দিন তারিখ বলেন। এখন আবার নানা ধরনের তেনা পেঁচান না যে ভাই এই আজওয়া খেজুর, না ভাই আমি পারবো না ভাই, আমার নবীর হাদিসের উপরে বিশ্বাস নেই ভাই, আমি এখন নবীর হাদিস ইয়া করাইতে গিয়ে নিজের জান দিব নাকি। এই সমস্ত কুফরি কথাবার্তা না বইলা আপনি বলেন কবে এটা আপনি পরীক্ষা দিবেন। এখানে তো এটা তো আসলে এখন সম্ভব না। আর এখানে দেখতে ফাইসা হবে গেছেন, তো ফাইসা গেছি নাকি, ফাইভ ফাইসা গেছি নাকি? তারিখে আমি বিশ্বাস করি, আমি অবশ্যই ফাইসা বিশ্বাস গেছি করি। মাইন্ড কাটছে ভাই, আমি ফাইসা গেছি মাইন্ড মদিনা- কাটছে নাকি? এই নাস্তিক না, এমন জায়গাতে এখানে ধরছে। এখানে একটা কথা এখন তো বলা ভাই, আছে যে আরে নবীর কথাকে মানে এখন আপনার মনে মনে ভাবতেছেন যে আরে দূর হালা নবী কি কইছে না কইছে এটার জন্য আমি না, আমার জানতাম নাকি। না, আমি সেটা ভাবতেছি না। তবে এখানে আছে মদিনার যেই খেজুর আজওয়া, সেটা খেতে হবে এবং প্রতিদিন মদিনা থেকে আমি এটা আপনাকে আনায় খেতে দিব, হবে। অসুবিধা নেই, মদিনা থেকে আনায় দিব। কিন্তু একদম মদিনার একদম প্যাকেট করা খেজুর আপনার কাছে পৌঁছে যাবে আজওয়া, যেটা হচ্ছে মদিনার একদম প্যাকেট করা, সিল করা, মদিনা থেকে আসবে, অসুবিধা নেই ভাই, আমি আপনাকে পৌঁছে দিব, কোনো সমস্যা নাই ভাই। আচ্ছা, আপনি নিজেই মদিনার থেকে মানে ইয়া করে আনান, মদিনা থেকে যত টাকা লাগে আমি আপনাকে দিতেছি ভাই, 20,000 টাকা দিতেছি, হ্যাঁ 20,000 টাকা বিকাশ করতেছি। 20,000 টাকা দিয়ে তো মদিনার এই 7টি আজওয়া খেজুর তো আনাই যায়, এটা তো কোনো ব্যাপারই না। হ্যাঁ 20,000 টাকা দিলে আরো অনেক বেশি খেজুর আনতে পারবেন মদিনা থেকে, ইম্পোর্ট করবেন আর কি, সরাসরি মদিনা থেকে আসবে উৎকৃষ্ট আজওয়া খেজুর। এখন তো না ভাই জি, আর কোনো উপায় নেই আপনার। না নিশ্চয়ই। কিন্তু আমরা একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে বিভিন্ন ফলের মধ্যে বিভিন্ন প্রতিষেধক আরে থাকে। ভাই, এটা ফলের মধ্যে কি এটা বাল থাকুক না না থাকুক সেটা নিয়ে তো আমরা আলোচনা করতেছি না, আমরা আলোচনা করতেছি নবীর হাদিসটা সত্য প্রমাণ করে আমরা নাস্তিকদের জবাব দিয়ে দিব, আজকে ইসলামের সত্যতা আমরা প্রমাণ করে দিব নাস্তিকদের কাছে, তাই না ভাই? আপনি তো এটা তো নাস্তিকদের কাছে প্রতিদিন ইসলামের খেতে সত্য, হবে। ওইখানে লেখা আছে হ্যাঁ প্রতিদিন খেলে ওই দিন আর কোনো কাজ করবে না, যেদিন যেদিন আপনি খাবেন সেদিন কাজ করবে না, ওইখানে লেখা আছে যেদিন খাবেন সেই দিন আর কোনো কাজ করবে না। আপনাকে নবী বলছে প্রতিদিনই খাইতে, হ্যাঁ প্রতিদিন আপনি খাইতে পারেন, কিন্তু আপনি যেদিন খাইবেন সেই দিন আপনার উপরে কোনো বিষক্রিয়া কাজ করবে না। আপনাকে আমি পটাশিয়াম সায়ানাইড পাঠাবো, সেটা আমি জানি যে আপনার আল্লাহর বাপেও আপনারা বাঁচাতে পারবো না। হ্যাঁ, আল্লাহর বাপ কেন, আল্লাহর 14 গোষ্ঠী মিল্লা ঠিক করে কানলেও উপায় নাই ভাই, উপায় নাই। পটাশিয়াম সায়ানাইড এমনই জিনিস, আল্লাহর বাপ দাদা 14 গোষ্ঠী নাই মা আসলেও ওর বাপেরাও এসে কিছু করতে পারবো না। এখন আমরা পরীক্ষা করে দেখবো এ যে, হ্যাঁ বলেন জি, বলেন। পটাশিয়াম সায়ানাইড, এটা কি বিষক্রিয়া নাকি এটা অ্যাসিড জাতীয় কোনো কিছু? এটা এটা একদম এটা তো এটা একটা বিষ, এটা একটা খুবই বিখ্যাত একটা বিষ, যেটা হচ্ছে ভয়ঙ্করতম বিষগুলোর ভিতরে একটা। খাওয়ার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আপনার এসে যাওয়ার কথা আর কি। তবে বিভিন্ন ফলমূলে প্রতিষেধক থাকে, সেটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, এটা হতে থাকে পারে। কি থাকে না সেটা নিয়ে তো আমরা কথা বলতেছি না ভাই। ফলে কি থাকে না না থাকে সেটা নিয়ে কথা বলতেছি না ভাই। আপনি নবীর হাদিসকে প্রমাণ করতে আসছেন। আমরা একটু আজকে দেখি। এখন আপনি তো আপনার ভাবসাব দেখে মনে হইতেছে কি ভাষাটা ফাঁসলাম রে ভাই নাস্তিকের লাইভে আইসা। এখন যদি আমি বিষ খাই তাহলে তো ভাই আমি তো বাঁচবো না। আমার আল্লাহ আমারে বাঁচাইতে পারবে না। আমার নবীও আরে ধুর লাথি মারি নবীর পাছায়। আমি খাবো না। ভাই আপনি তো পুরা পল্টি নিয়ে ফেললেন ভাই। আপনি তো পুরাই পল্টি নিয়ে ফেললেন। আমাদের সাথে ফারাজ ভাই আসছে, দেখেন ফারাজ ভাই। আমাদের এই যুক্তিবাদী মানুষ ভাইটি
আসছিলেন যে নবীর হাদিস যে সত্য এটা প্রমাণ করতে, এখন পোল্টি নিয়ে ফেললো, এখন কইতাছে যে নবীর হাদিস মানে তার যথেষ্ট বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, তার একটু ভয় ভয় লাগতেছে মনে হয়, বুকটা একটু কাঁপতেছে। নবীর হাদিস বাইনা যদি আমি খাই তাহলে তো আমি ভাই বাসুম কি বাসুম না, ওনার একটু সন্দেহ সন্দেহ লাগতেছে। এটা কি ইমানের দুর্বলতা না ফারাজ ভাই? কাফের ভাই, কাফের, পুরো কাফের, জাহান্নামী। ছি, 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 ছি। আমি তো ভাবছিলাম আমাদের এই দিনী ভাইটি মানে সাচ্চা ইমানদার একজন ভাই, যার মনে একদম পরিপূর্ণ ইমান, পরিপূর্ণ অন্ধবিশ্বাস, একদম টইটম্বর করতেছে অন্ধবিশ্বাস বা ইমান। কিন্তু এখন তো দেখতেছি ওনার ইমানটা একটু লড়বড় লড়বড় করতেছে, ইমানটা আর ঠিক রাখতে পারতেছে না উনি। যুক্তিবাদী ভাই, আপনি তো ভাই ইমানটা ঠিক রাখতে পারতেছেন বলে মনে হইতেছে না ভাই, ওর সমস্যাটা কি কোন তো? না, আমি তো সেটা বলি নাই যে এটা অগ্রহণযোগ্য কোনো কিছু। আমরা তো বিভিন্ন ঔষধ ট্যাবলেট তাহলে খাইলে অত তাহলে প্রতিষেধক তাহলে আমরা প্রক্রিয়া তাহলে পরীক্ষাটা এটা করতে রাজি হচ্ছেন না কেন? এখন কি পরীক্ষাটা এখন বিভিন্ন এখন তেনাতেনা তো পেঁচায়, আসলে তেনাতেনা পেঁচা এখন কিভাবে এই পরীক্ষা থেকে নিষ্কৃতি পাওয়া যায় এটা ভাবতেছেন নাকি চিন্তা করতেছেন ভাই? কেমনে বাঁচি এই পরীক্ষা থেকে, কেমনে বাঁচন যায়? আপনি তো নবী আমি মনে মনে ভাবতেছেন আপনি যে আমি তো নিশ্চিত কামাইবো না, নবীর হাদিসে বিষয়টা কামাইবো এরকম না। আসিফ ভাই, যদি আমি এটাকে সত্য বলে ইয়ে করি, সত্য বলে প্রচার করি, সত্য বলে মানি, এটা আমাকে দেখানো লাগবে এটা সত্য, মানে আমার এটা মানে শুধু মুখে বললে হবে না, আমি সত্য বলে এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে, এরকম কিছু বলতেছেন আসিফ ভাই? আমি তো এরকমই জানি যে কেউ যদি সত্য দাবি করে এ- প্রমাণ এটা করে দেখাতে হবে। এটা কি ভাই ইয়ে না, এটা কি ভাই মুসলিমদের উপর আপনি একটা, মুমিনদের উপর আপনি একটা জেনোসাইড চালাতেছেন না ভাই? মুখের কথার সাথে কাজের মিল থাকতে হবে, এই জিনিস এক্সপেক্ট করা কি একটা জেনোসাইড না আসিফ ভাই? তাও তো কথা, তাও তো কথা। যুক্তিবাদী ভাই, আপনি কি ভাবছিলেন যে নবীর হাদিস সত্য এটা কইলেই আমি আপনারে বলবো ভাই ঠিকই কইছেন, নবীর হাদিস সত্য, চলেন আমরা হজ করে আহি, চলেন আমরা ইসলাম গ্রহণ করি? আপনি কি ভাবছিলেন আপনি কইবেন আর আমরা মাইনে লমু? আমরা একটু পরীক্ষা করবো না? আপনার ইমানেরও তো এখানে পরীক্ষা হয়ে যাচ্ছে। আপনি যদি প্রকৃত একজন ইমানদার হইতেন, নবীর সাচ্চা প্রেমিক হইতেন, তাহলে আপনি কইতেন নবীর একটা হাদিস প্রমাণ করতে হলে দরকার হলে আমি জান দিয়ে দিমু, তা আমি হাদিস দেখা দিমু যে এটা সত্য। আমি জানের পরোয়া করি না, আমি নবীর একটা চুলের দামও আমার জানের থেকে বেশি, এটা বইলে আপনি ঝাঁপায় পড়তেন পরীক্ষা দিতে, তাই না ভাই? না, এখানে ঝাঁপায়া পড়ার কি হলো? এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আমি অবশ্যই বিশ্বাস করি। এবং হ্যাঁ, এখানে এটাই তো যে আমরা, প্রসেসটা এটাই তো আছে আমরা পরীক্ষা পরীক্ষা করতে সেটাও তো ফলো পরীক্ষা করতে করতে হবে হবে। নাকি? পরীক্ষাটা করি। কবে করবেন? এটা এখানে প্রতিদিন বলা আছে। তাহলে আমাকে অনেকদিন খেতে হবে, অবশ্যই খেতে হবে। তারপর বিষক্রিয়া ইয়ে করতে হবে। এখানে বলা এটা আছে যে এখন এটা প্রতিদিন খেয়ে খাইতে নিবো বলছে, তারপর ইয়ে করবো, প্রতিদিন এরকম কি খাইতে বলা আছে? বলছে। অনেকদিন বাদ দেন আসিফ ভাই, অনেকদিন কতদিন ভাই? হ্যাঁ, প্রতিদিনের কথা বলা কতদিন? আছে। কতদিন, কতদিন খেতে হবে? মানে কতদিন খাইলে ওটা প্রতিদিন খাওয়া হবে আপনার? তো এটা প্রতিষেধক অবশ্যই থাকতে পারে। ফলের মধ্যে প্রতিষেধক থাকতেই পারে। কতদিন খাওয়ার পরে আপনি পটাশিয়াম সায়ানাইডটা খাইতে যাবেন? একটু লিখে দেন ভাই, কন্ট্রাক্ট করেছেন 1 বছর, এটা এ সম্পর্কে আমার বিস্তারিত জানা নাই। তবে 2 বছর, এটা দেখতে আসলে কি ব্যাপারটা। 3 বছর, করি ভাই 4 অবশ্যই। বছর, যুক্তিবাদী ভাই 4 বছর, না, 4 এটা আমি বছর, নির্দিষ্ট 5 বছর, যান 5 বছর, 5 বছর, তাহলে তো অবশ্যই খাওয়া যাবে। এতদিন তো মনে পাঁচ হয় না বছর লাগবে। 5 বছর, 5 বছর হবে। তাহলে ভাই একটা কাজ করেন, আপনি ক্যামেরাটা অন করেন, আমরা ডেট এন্ড টাইমটা ফিক্স করে দিন, 5 বছর পর আপনি আসবেন, আমাদের এখানে যেই থাকুক আসবেন, আমরা 5 বছর পরে আপনার কাছে পটাশিয়াম সায়ানাইড খাওয়াবো, আপনার পটাশিয়াম সায়ানাইড খাওয়াবো। ক্যামেরাটা ওপেন করুন ভাই, আমরা একটা সাক্ষ্য নিয়ে নিই। আচ্ছা, আচ্ছা, না, এখন আমি একটু বাহিরে, তো ওই যে এখন নেট সমস্যা। এখন দেখতে চান না ভাইয়া, 5 বছর নবীর হাদিসের 5 বছর দেওয়ার পরে মিরাক্কলটা 5 বছর পরে দেখাবেন, এরপরে আর তারা বাঁচান না ভাই। ক্যামেরাটা ওপেন করেন, দেখান আপনি কত বড় বিলিভার, আমরা একটু দেখি ক্যামেরা। না জি, আমাকে তো দেখতে পাবেন, আমি একটু অন্ধকারে যে দাঁড়ানো বাহিরে আছি না না, সমস্যা নেই, রুমে। আপনি লাইট অন করেন ভাই, বাইরের ভিতরে গিয়ে লাইট অন করেন। রুমে ঘর তো আছে নাকি? উদ্বাস্তু তো না ভাই, আপনি তো উদ্বাস্তু না, ঘরে যেয়ে লাইট অন করেন। সরি, এই যে রুমে গেলে নেট সমস্যাটা হবে। আপনি এটাই সমস্যা হবে না করতেছেন ভাই, আমার। আপনি, না না সমস্যা নেই, যান রাস্তা দিয়ে হোক, সমস্যা হবে না, যান রুমে গেলে বলে নেট থেকে আসি ভাই, চিন্তা করেন। আচ্ছা, আমাকে আরেকটা বিষয়ে জানার ছিল, সেটা এই বিষয়েই। এটা একটু ভাইয়া ভাইয়া ভাইয়া, আগে আমরা আগে কন্ট্রাক্টটা নিব, তারপর অন্য বিষয়ে আলোচনা করবো। যান রুমে যান। জি, রুমে গেলে তো নেট সমস্যাই হতে পারে আর কি। হবে না ভাই, যান, হবে না, যান। ইনশাল্লাহ আল্লাহ আপনার সাথে আছে, আল্লাহর রহমত দিব। আপনি আল্লাহর এত বড় একটা জিনিস প্রমাণ করবেন, আল্লাহর রহমত, আল্লাহর বাপে শুধু রহমত দিব, যান।
আচ্ছা ভাই, ক্যামেরা ওপেন করেছে, ভাইয়ের এটা দেখি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কত সুন্দর রহমত দিচ্ছে, দেখছেন আপনাকে সবাই দেখতে পারতেছে এবং কি হচ্ছে না, এটা কোনো সমস্যা হচ্ছে না। তো যুক্তিবাদী ভাই, আপনার নামটা বলুন, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মোজাম্মেল হক। মোহাম্মদ মোজাম্মেল হক, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা জান্নাতি নাম। তো মোজাম্মেল হক সাহেব, বাড়ি কোথায় আপনার? জি, আমার বাড়ি গাজীপুর। গাজীপুর। গাজীপুরের মোজাম্মেল হক সাহেব, আপনি ক্যামেরা ওপেন রাখেন ভাই, ক্যামেরা ওপেন রাখেন। দর্শকদের একটু দেখা দরকার আছে। মোজাম্মেল হক ফ্রম গাজীপুর, তিনি আমাদেরকে এই দিলেন, এই প্রতিশ্রুতি দিলেন যে 5 বছর উনি কি খাবে? উনি হচ্ছে 5 বছর আজওয়া খেজুর খাবেন। আজওয়া খেজুর খাওয়ার পরে 5 বছর পর এসে উনি পটাশিয়াম সায়ানাইড খাওয়ার টেস্টটা দিবেন। ঠিক আছে? ঠিক আছে? এই যে আপনার মোজাম্মেল সাহেব, আচ্ছা, এই বিষয়ে পটাশিয়াম সায়ানাইডের কথা বলছেন, আমরা কি সেটা তাহলে, বুঝতে তার মানে কি আমরা 2030 সালে আপনার এই টেস্টটা নিতে পারবো? যুক্তিবাদী ভাই, আমার একটা কথা আছে, সেটা হচ্ছে পটাশিয়াম সায়ানাইড এটা কি এটা কি কোনো অ্যাসিড জাতীয় কিছু নাকি, সেটা এটা তো বিষ বুঝবো। ভাই, আচ্ছা, বিষ, বিষ, ন্যাচারাল সোর্সের বিষ। সেটা অন্য ধরনের বিষয় নেওয়া যেতে পারে। এ সম্পর্কে আমি কিন্তু এটা তো ম্যাটার করে না যুক্তিবাদী ভাই, এটা কোন টাইপের বিষ। আপনার নবী তো বলে গেছে, যে কোনো প্রকার বিষ ও কালো জাদু আপনার উপরে কি করবে না, কোনো ধরনের এফেক্ট ফেলাবে না। এটা যেই ধরনের বিষই হোক, আপনার তো এত কিছু দেওয়ার দরকার নেই। এটা দুনিয়ার সবচেয়ে মারাত্মক বিষ। খাইলে যে আপনি একটু আগে যে বললেন যে আল্লাহর পাপে বাঁচিতে পারবে না, আল্লাহর শুধু বসে বাঁচিতে পারবেন আপনারা, বাট আপনি তো বিশ্বাস করেন যে কিছু হবে না আপনার। আপনি তাহলে 2030 সালে এই টেস্টটা নিবেন নাকি মোজাম্মেল সাহেব? আচ্ছা, এই সম্পর্কে আমি জেনে আপনাদেরকে পরবর্তীতে যুক্ত হয়ে 5 বছর সময় নিয়ে মুমিনে কইলো কি ভাই 30, এটা সম্পর্কে চাই না আমাদেরকে জানাবে। ইমান এই লড়বড় কি ভাই করতেছে ইমান, ভাই। এটা কি ভাই ইমানের দৌড়? 5 ইমান একেবারে বছর সময় দিলেন, 5 বছর। ফুসুত করে ভাই ইমান বের হয়ে ভাই গেল ভাই, ফুসুত করে ইমানটা বের হয়ে গেল ভাই। ইমানটাকে আর ধরে রাখা গেল না, বুঝছেন? এই নাস্তিকরা যা ভাই করে না। ভাই ইমান, ভাই ভাই মানে মা 14 গোষ্ঠী পালা গেছে ভাই, আমাকে আরো জানতে হবে। আচ্ছা, আরেকটা আলোচনা আমরা একটু শুনি, দেখি। আমাদের যুক্তিবাদী ভাই, এই ভিডিওটা আপনি একটু শুনবেন, হ্যাঁ? শোনেন, হ্যাঁ? কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন, জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না। দুর্ঘটনা দেখে যদি পড়েন, ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না। যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে, বিশ্বনবী বলেন লাম ইউসিবহু যালিকাল বালা, ওই বিপদ তাকে আর ধরবে না। রুফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনাম মা কান, সে যতদিন হায়াত পাবে কোনোদিন ওই বিপদ তাকে স্পর্শ করবে না। অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের 3rd স্টেজে চলে গেছে, লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায়, দেখি না? বিষ্ণু বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে, ওই বিপদ তার জীবনে কখনো আসবে না। দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে, দেহ আরেকদিকে, ব্লিডিং, এরকম হয় না? আল্লাহ তুমি হেফাজত করো। বিষ্ণু বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে, তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না। শুনবেন, বিষ্ণু বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, মানে প্রশংসা সেই আল্লাহর, যে আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে, আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে। তোমাকে আল্লাহ আচ্ছা, আমরা দেখলাম যে এই দোয়াটা পড়লে কোনো একটা বিপদ কারো উপরে হচ্ছে, এইটা দেখে যদি কেউ এই দোয়াটা পড়ে, তাহলে তার উপরে সেই বিপদটা কখনো আসবে না। তাহলে যুক্তিবাদী ভাই, আমরা একটা পরীক্ষা করব, যে পরীক্ষাটা হবে এরকম যে আপনাকে একটা ভিডিও দেখাবো, যে এই ভিডিওতে একজন মানুষ আত্মহত্যা করতেছে ফাঁসিতে ঝুলে। আর সেই ভিডিওটা দেখে আপনি এই সূরাটা বা এই সূরা কালাম যা আছে সেগুলো পড়বেন। এরপরে আমি একটা দড়ি পাঠাবো, সেই দড়িতে আপনার ঝুলায় দেওয়া হবে এবং আমরা দেখব যে ওই দড়িতে ঝুললে আপনার মৃত্যু ঘটে নাকি ঘটে না। ফারাজ ভাই, পরীক্ষাটা কেমন বলেন তো? পরীক্ষাটা তো আমার কাছে তো মনে হচ্ছে ভালোই পরীক্ষাটা হবে নাকি? আরেকবার একটু রিপিট করুন, আছে ভাই, আমি বুঝতে পারিনি কি করবেন, দড়িতে ঝুলাবেন মানে? মানে হচ্ছে এই যে এই হুজুর বলল, মানে ইসলামে যেটা আছে, যে কেউ যদি অন্য কারো কোনো একটা বিপদ হইতেছে এটা দেখে যদি এই দোয়াটা পড়ে, তাহলে তার উপরে এই বিপদটা কখনো আসবে না। হ্যাঁ, এটা হচ্ছে সেইটাকে প্রোটেকশন দেওয়ার দোয়া। এখন আমরা যে পরীক্ষাটা করব সেটা হচ্ছে, যুক্তিবাদী ভাইকে আমরা একটা মানুষের একটা ভিডিও দেখাবো, যে ভিডিওতে একজন মানুষ, তৃতীয় একটা মানুষ আত্মহত্যা করতেছে। এখন এই ভিডিওটা দেখে আমাদের যুক্তিবাদী ভাইটি ওই দোয়াটা পড়বে। তার মানে ওই যে আচ্ছা, ফাঁসিতে ঝুলে যে মৃত্যু, এইটা তো, এই বিপদটা তো ওনার উপরে কখনো আসবে না, তাই না? ফাঁসিতে ঝুলে মৃত্যুটা তো হবেই না, হওয়া সম্ভব না ওনার কাছে, ওনার সাথে। এরপরে আমরা করব কি, ওনাকে একটা ফাঁসির দড়িতে ঝুলায় টাঙায় দিব।
এবং দেখবো যে উনি ওই ফাঁসির দড়িতে ঝুল্লা ওনার কি ওই ওই সূরাটা ওনাকে রক্ষা করে নাকি রক্ষা করে না, সেটা আমরা একটু পরীক্ষা করে দেখবো। ওই সূরার এটা ফজিলত ব্যাপক আমি ব্যাপক বুদ্ধি ভাই আপনার। ব্যাপক কথা বলেছেন। আমি হলে বলতাম যে ভাই আইসিএস এর একটা ফুটে যাওয়ার ভিডিও দেখার পরে ওনার ওনার পাচার মতো একটা বোম লাগে। অথবা মনে করেন একজন মাদ্রাসার একজন শিশু বলাৎকার হচ্ছে, বুঝছেন? সেই শিশুটার বলাৎকার দেখা উনি এই সূরাটা পড়বে। তারপরে ওনার পিছে একজন 4-5টা হুজুর লাগাই দিবেন। তারপরে ওনার পেছনে ৪-৫ টা হুজুর লাগাই দিতে হবে এবং ষন্ডা মার্কা হুজুর লাগাই দিতে হবে। এবং আমরা নিশ্চিত এই দোয়াটা তাহাজ্জুদের সময় এই দোয়াটা ওনার পেছনটা রক্ষা করবে। হ্যাঁ, পেছনটা চেপে ধরে রাখবে। এই সূরাটা এসে ওনার পেছনটা এভাবে চাপ দিয়ে ধরে রাখবে যেন এই হুজুররা কিছু করতে ফুটাই না বন্ধ করে দিব ভাই। ফুটাই বন্ধ করে দিব। ফুটাতে গিয়ে ওই ছোড়াটা বইসা থাকবে, হ্যাঁ, দরজার সামনে গেটের সামনে বইসা থাকবে এইভাবে তরবারি নিয়ে। এখান দিয়ে আমি কিছু ঢুকতে দিব না, বুঝছেন? সূরাটার যে কত শক্তি, যে পাওয়ার। যুক্তিবাদী ভাই, আপনি কি এই পরীক্ষাটা আমাদেরকে দিতে পারবেন? আচ্ছা, তার আগে এটার রেফারেন্সটা লাগবে। এটা কি সহিহ হাদিসে আছে? এটা এটা সহিহ তো ভাই হাদিসে আছে আপনার কিনা? হুজুরের কাছে জিজ্ঞেস করাটা আপনার জন্য ভালো হবে। আপনার হুজুর কিরকম মিথ্যা কথা বলে? ইয়ে ভাই, এই যে আহমকুল্লাহ বলছেন আছে ভাই, ওই যে মিজানুর রহমান ট্রান্সপারেন্ট আজারি। দাড়িওয়ালা। মিজানুর ও রহমান আজারি। মিজানুর রহমান হাজারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা হাজারি সাহেব কি মানে ইয়ে ছাড়াই রেফারেন্স ছাড়া এরকম ভুমভাং কথা বলে ইসলাম সম্পর্কে? ভাই বলে হ্যালো, আবার কবি কি আবার নীরব হয়ে গেল? মিজানুর রহমান হ্যালো। আজহারি সাহেব রেফারেন্স ছাড়া জি। কি এরকম ভুমভাং কথা বলে? না, অন্য একজনের কথায় ত্রুটি থাকতে পারে। ও মিজানুর অনেক রহমান কথা আজহারি সাহেব ভুমভাং কথা বলে, তো অতিরিক্ত ভুমভাং কথা বলে আর কি রেফারেন্স না, ছাড়া সব কথা যে ইসলাম বলে সম্পর্কে। সেটা না। তবে কিছু কথা তো এটা তো যাচাই করে দেখতেই হবে। তাহলে আপনি মিজানুর রহমান আজহারির কাছে এটা ইয়ে করে নিয়ে আসেন, এটা রেফারেন্স চাই নিয়ে আসেন। যদি উনি বলে রেফারেন্স ঠিক আছে, তাহলে তো আপনার পরীক্ষাটা করাই যায়। যদি ঠিক এটা না? হাদিসে দাবি তো থাকে তাহলে অবশ্যই দাবি তো আপনার মিজানুর রহমান আজহারি। যদি হাদিস থাকে তাহলে অবশ্যই আপনি ইয়েটা করবেন আর কি, গলায় দড়ি দিবেন, তো সমস্যা হবে না, তাই তো? এখন হাদিসটা দেখে বলতে হবে। যদি এরকমটা যদি থাকে থাকে আমি অবশ্যই বিশ্বাস করি এটা। অবশ্যই আপনি তো গলায় দড়ি দিতে আপনার কোনো সমস্যা হবে না। পরে তো যদি আবার গলায় বলবেন দড়ি না যে থাকে আরো রিসার্চ তাহলে করা অবশ্যই। লাগবে, এটা তো বলবেন নাকি? জি, হাদিসের রেফারেন্স পাওয়ার পরে আপনি তো বলবেন না যে আমার আরো রিসার্চ করা লাগবে, এটা তো বলবেন না। সুন্দর মতো গলায় দড়ি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে নাকি? হাদিসে থাকলে অবশ্যই এটা আমি এটা আচ্ছা করা আচ্ছা যাবে আচ্ছা অবশ্যই। আচ্ছা। এটা কিন্তু এটা তো একটু হাদিস আগে যে লাগবে। আপনি প্রমাণটা দেখাইছেন আর কি। গলায় দড়ি দেওয়ার কথা বলা আছে কিনা সেটা তো দেখতে হবে নাকি? কোথায় হাদিসে তো গলায় দড়ি দেওয়ার কথা বলা থাকবে কেন? যে কোনো বিপদ বলতে ওটা লেখা থাকবে, যে কোনো বিপদ ইনক্লুডিং গলায় দড়ি, এটা লিখে দেওয়া লাগবে হাদিসে, তাই তো? এখন এটা যদি একটু উল্টা করেন তাহলে তো হবে না। আচ্ছা, ঠিক আছে, যান, গলার দড়ি বাদ। আপনি যুক্তিবাদী না ভাই, গান্ডুবাদী, এটার মানে আপনাকে একটা ভিডিও দেখাবো যেখানে ছাদ থেকে ধাক্কা দিয়ে একজন মানুষকে ফেলে দেওয়া হচ্ছে এবং সে নিচে পড়ে, তার উপরে এই বিপদটা আসলো। এন্ড আপনি ওইটা দেখে, ভিডিওটা দেখে এই সূরাটা পড়বেন। তারপর আপনার ছাদে নিয়ে যাওয়া হবে, আরেকজন লোক রাখা হবে আস্তে করে একটা ধাক্কা দিয়ে দেওয়ার জন্য। আমরা নিশ্চিত যে আপনার তো কিছুই হবে না, বিপদ তো আপনার হবে না। আর ছাদ থেকে পড়ে তো আপনার মৃত্যু হবে না। কারণ হাদিসে তো এটা বলা আছে, আজারি তো এই জিনিসটা বলল। হাদিসে এটা আছে, জিনিসটা হাদিসে আছে, আমি পরে বের করে দেখাবো আপনাকে। বা আপনি নিজেই খুঁজে বের করতে পারেন। তো এইটাতে তো তখন তো হাদিস থেকে বের হলে তখন তো আর এটা করতে আপনার কোনো সমস্যা থাকবে না, নাকি ভাই? অবশ্যই না। হাদিস কিন্তু যেহেতু এটা আগেরটা নিয়ে তো একটু কনফিউশন ছিল আপনার। এখন দেখা যাচ্ছে একটু ইমানটা আরেকটু পোক্ত কনফিউশন। হয়েছে আপনার। আরেকটু পোক্ত হয়েছে। এইবার আমি আপনাকে এমন একটা হাদিস বলবো যে এই হাদিসটা একদম এই মুহূর্তে প্রমাণ করা যায় ভাই। হ্যাঁ? একদম খাড়ার উপরে প্রমাণ করে দেওয়া যায়। যুক্তিবাদী ভাই, এই মুহূর্তে খাড়ার উপরে আমরা প্রমাণ করি। চলেন। হ্যাঁ? যুক্তিবাদী ভাই? জি, বলেন, দেখান কি? একটা হাদিসে আছে যে আপনি যদি কোনো এক সময় যদি আয়াতুল কুরসি পড়েন, তাহলে সেই দিন আপনি যদি আয়াতুল কুরসি পড়ে যদি আপনি ফু দেন, তাহলে সেই দিন আপনার বাসায় সেই রাত আপনার বাসায় কোনো চুরি হবে না। আপনাকে ফেরেশতারা আপনার বাসায় পাহারা দিবে। এটা হাদিসের ভিতরে আছে, সহিহ হাদিসের ভিতরে আছে। আমি আপনাকে হাদিসটা বের করে দেখাচ্ছি। আপনি যদি আ দিনের কোনো একটা সময় যদি আপনি আয়াতুল কুরসি পড়ে ফু দেন, তাহলে সেই রাতে আপনার বাসায় কোনো চুরি হবে না বা আপনার ওই জায়গায় পাহারাদার নিযুক্ত থাকবে। শয়তানও ঢুকতে পারবে না, চোরও ঢুকতে পারবে না। এখন আপনার ব্যাংকে কত টাকা আছে ভাই? আচ্ছা, যাই হোক আছে।
আচ্ছা। আপনি আপনার ব্যাংকের যে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ওটিপি সেগুলো আমারে দিয়ে দিবেন এবং আপনি সন্ধ্যার সময় সূরা পইড়া, আয়াতুল কুরসি পইড়া আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফু দিবেন একটা, হ্যাঁ? আ মানে এটিএম বুথে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ওই যে এটিএম বুথের যে ফুটারা আছে, সেই ফুটাটা দিয়ে আপনি একটা ফু দিবেন আয়াতুল কুরসি পইড়া। তাইলে আপনার অ্যাকাউন্টটা আল্লাহ পাকের ফেরেশতারা এসে রক্ষা করবে। তো আপনি তো আমারে পাসওয়ার্ড, ইউজার নেম তো দিয়েই দিচ্ছেন। আমি সুন্দর করে আপনার অ্যাকাউন্টটা খালি করে দিমু এবং দেখমু যে আপনার আল্লাহর ফেরেশতারা আমারে আটকাইতে পারে নাকি আটকাইতে পারে না। আটকাইতে পারলে তো আমরা বুঝবো যে হ্যাঁ, ফেরেশতারা আটকায় দিছে, আমারে পারি নাই আমি চুরি করতে। আর যদি আটকাইতে না পারে তাইলে তো ভাই আপনার ফেরেশতারা ফেল মারবো। এটা করবেন কিনা বলেন? এখন হাদিসটা একটু দেখান, আর যে ইয়েটা করতেছেন সেটা সম্পর্কে বলছে, ব্যাংক একদম অ্যাকাউন্টের এখানে এটা প্রোটেক্ট করার কথা বলছে, যেকোনো জায়গায় যদি আপনি আবার কোনো চুরির কথা বলা হয়েছে? সেটা যেকোনো জায়গা। যদি আপনি আয়াতুল কুরসি পড়ে ফু দেন তাহলে যেকোনো জায়গাকে আল্লাহ আ মানে নিরাপদ করে দিবে। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি দাঁড়ান। রেফারেন্সটা কই আছে? দাঁড়ান একটু দাঁড়ান। আচ্ছা, রেফারেন্সটা পাচ্ছি না কেন? এক সেকেন্ড দাঁড়ান, হ্যাঁ? আমি দেখাচ্ছি। এইখানে আছে। আচ্ছা দেখেন, হ্যাঁ? এটা কিনা আমি একটু দেখে নিই, দাঁড়ান, হ্যাঁ? কেউ কালো জাদুগ্রস্ত হয়েছে এমন যদি জানতে পারে তাহলে তার করণীয় কি? এ বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রশ্ন পাই। ভালো করে শুনে রাখেন, বিশেষ করে আপনারা পুরান ঢাকার কাছাকাছি এলাকার মানুষ। পুরান ঢাকায় সবচেয়ে বেশি, চট্টগ্রামে প্রচুর পরিমাণে আছে। আমাদের দেশে এখন ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু যেটাকে আমরা বলি, এই কালো জাদু টোনা এগুলো এই পরিমাণ বাড়ছে, আমি সারা দেশে ঘুরে বেড়াই, শত শত হাজার হাজার মানুষের প্রশ্ন আমার কাছে আসে। প্রতি সপ্তাহে এভারেজ আমার কাছে অন্তত 25 থেকে 30 হাজার প্রশ্ন মানুষের আমার কাছে আসে। আলহামদুলিল্লাহ, শুধুমাত্র শুক্রবারের লাইভে আমাদের 15 থেকে 20 হাজার 1 ঘন্টার মধ্যে প্রশ্ন আসে। এই হাজার হাজার প্রশ্ন নিয়ে আমরা কাজ করি। মানুষের অবস্থা আমি জানি এই প্রশ্নগুলোর মাধ্যমে। এই দেশে প্রতিটা ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিকের রোগী আছে। আল্লাহ যাকে বাঁচাচ্ছে তারা ভিন্ন, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিকের রোগী ভরা, আমরা টের পাচ্ছি না। ছোট পোলাপান, অস্বাভাবিক চিল্লাচিল্লি, অস্বাভাবিক দুষ্টামি, ওই দুষ্টজিনের উপদ্রব অথবা ব্ল্যাক ম্যাজিক। অসুস্থ, কোনোভাবে ভালো হচ্ছেন না, বহু ট্রিটমেন্ট করছেন, চেক আপ করেছেন, ডায়াগনোসিস হচ্ছে না। সবসময় নিশ্চিত না, কিন্তু অনেক ক্ষেত্রেই এগুলো ব্ল্যাক ম্যাজিকের রোগী হওয়ার সম্ভাবনা। আপনারা দেখবেন ফেসবুকে ইদানিং এই উৎপাদ বেশি বাড়ছে। বিভিন্ন পোস্টের কমেন্টে দেখবেন পোস্টার দিয়া প্রচার করে তান্ত্রিক অমুক কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। দেখছেন নি? এগুলো হলো শয়তানের খালাতো ভাই, সাক্ষাৎ খালাতো ভাই। এবং আপনার বিভিন্ন ঢাকা শহরের পিলারে দেখবেন এই তান্ত্রিক অমুক, ভাগ্য বদলায় দেয়, এটা করে সেটা করে, এসব শয়তানি অ্যাডভার্টাইজ দেখছেন না? দেখেন নাই? ব্ল্যাক ম্যাজিক এটাকে একসময় আমাদের এক শ্রেণীর শিক্ষিত মানুষ বলতো যে এগুলো হুজুরদের আজগুবি করে, কিসের আবার ব্ল্যাক ম্যাজিক, দেখা যায় না, শোনা যায় না, বুয়া বোগাস কথাবার্তা। ভাইরা আমার, এই যে কদিন আগে বিশ্বকাপ ফুটবল শেষ হয়ে গেল, আমি নিজে অনেকগুলো মিডিয়াতে দেখেছি বিশ্বকাপ ফুটবলে অনেক বড় বড় খেলোয়াড়দেরকে দুর্বল করার জন্য প্রতিপক্ষ খেলোয়াড় বা বাজিকরেরা বিভিন্ন লোকেরা ব্ল্যাক ম্যাজিক করেছে এবং কোটি কোটি টাকা খরচ করে ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে অচল করে দেওয়ার চেষ্টা করে। আর বিশ্বকাপ অনেক দূরে রাখেন, আমাদের দেশে আসেন, একটা খেলা আছে, নাম হলো পাতা খেলা। আপনি গুগলে সার্চ দিয়ে যে পাতা খেলা দেখলে আপনি পাবেন। আমি সার্চ দিয়ে অন্তত 2-4-5টা জাতীয় দৈনিকের রিপোর্ট, প্রতিবেদন, এই খেলার আদ্য প্রান্ত জেনে তারপরে কথা বলছি। আমি আলহামদুলিল্লাহ ওই ফেসবুকে ঠুনকো ঠানকো কোথায় কি পাইছে সেগুলো নিয়ে আমি কথা বলি না, বক্তব্য দেই না। আমি চেষ্টা করি যেটা বলবো সেটা জেনে শুনে দায়িত্ব নিয়ে তারপরে আমি বলার চেষ্টা করি। এই পাতা খেলার উপরে আমি অনেক পড়াশোনা ঘাটাঘাটি করেছি, অনলাইনে অনেক আর্টিকেল করেছি, অনেক প্রতিবেদন করেছি। আমাদের দেশে হয়, আপনার উত্তরবঙ্গের দিকে বিশেষ করে হয়, অনেক জেলাতে। এই পাতা খেলাটা অবাক করা এক খেলা, যে এটা পুরাটাই ওই জাদু মন্ত্রের খেলা এবং এটা আমাদের দেশে অনেক আগে থেকে একসময় হিন্দুদের মধ্যে প্রচলন ছিল। এখন মুসলমানরা এটা কোনো দোষী কিছু মনে করে না, পড়তেছে রীতিমতো কুফরি এবং ইমান চলে যাওয়ার মতো বিষয়। এখানে কুফরি কিছু মন্ত্র আছে, শয়তানি কিছু মন্ত্র আছে। শয়তান আমরা যাকে দেখি না, এটা আরেক আলোচনা, ঘন্টায় ঘন্টা আলোচনা করতে হবে, শয়তানি আজকে আলোচনা করবো না। এই শয়তানের মন্ত্র, কুফরি মন্ত্র, এই মন্ত্র পাঠ করার মাধ্যমে এই অলৌকিকতা দেখা যায়। কি হয়েছে, একটা লোকের নাম দেয় পাতা, আসলে ওরকম আদতে কোনো পাতা না, একটা ব্যক্তি। তো ওই ব্যক্তিকে দূর থেকে একজন জাদুকর সে মাটিতে এরকম মন্ত্র পড়ে, ওই যে যারা নাম দিচ্ছে পাতা, তার সে নিজেও জাদুকর। তার কাজ হলো সে মন্ত্র পড়ে পড়ে নিজেকে এক জায়গায় ধরে রাখবে, আর এর কাজ হলো ওরে মন্ত্র পড়ে পড়ে একটা দাগ দেওয়া আছে, দাগ পর্যন্ত নিয়ে আসবে, টেনে নিয়ে আসবে মন্ত্রের কারণে। অবাক করা বিষয় না? এবং সত্যি আনতে পারে, এই মন্ত্র দিয়ে আনে।
তো আনলে এই জাদুকর জিতে যায়, আর যদি টিকে যায় তাহলে সে জিতে যায়। এই পাতা খেলা বাংলাদেশে অনেক এলাকাতে বেশ বহুল প্রচলিত, হাজার হাজার মানুষ উপভোগ করে। এই যে কুফুরি কালাম করে অনেক অলৌকিক কাজ করা যায়। একটা আস্ত সুস্থ মানুষ অসুস্থ হয়ে একদম কবরপর্যন্ত চলে যাবে, টের পাবেন না, ভয়াবহ রোগ হবে এই ব্ল্যাক ম্যাজিকের কারণে। কালো জাদু, এটা যে বললাম খেলোয়াড়দেরকে পর্যন্ত করা হয়, এটা আমাদের দেশে ঘরে ঘরে। আপনি বাঁচতে চান, নাম্বার 1, আপনার ঘরকে কোরআন দিয়ে আলোকিত করতে হবে। ভাইরা আমার, আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি, আপনি ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে আপনার মধ্যে শয়তান মাঝে মধ্যে সন্দেহ ঢুকায়, ইসলাম আসলে সত্য কিনা, না হুজুরা এসব বকওয়াস কথা বলে টলে। আপনার ইমানের প্রতি কোনো প্রকার সংশয় শয়তান সৃষ্টি করতে চায়, আমি আপনাকে দায়িত্ব নিয়ে আল্লাহর শপথ করে বলতে পারি, এই কোরআন হলো এমন এক জীবন্ত মিরাকল, জীবন্ত মুজিজা। এই কোরআনের অলৌকিকত্ব দেখার পর আপনি ঈমান আনতে বাধ্য হবেন। পৃথিবীতে যত বেঈমান মুসলমান হয়, যত কাফেররা ঈমান আনে, তাদের বেশিরভাগ দেখবেন এই কোরআন যখন নির্মোহভাবে আগাগোড়া করে ফেলে, সে এর কাছে মাথা নত করা ছাড়া কোনো উপায় থাকে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জাদরেল মানুষ যাচ্ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, বোনের বাসায় যায় দেখে বোন তেলাওয়াত করতেছে, আওয়াজ শুধু শুনছে, তেলাওয়াত শুনেই পাগল হয়ে গেছে। এ তো সাধারণ কোনো কথা না, আকৃষ্ট হয়ে গেছে, তরবারি হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে চলে গেছেন। সাহাবীরা তো ঠেকাইতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন ওহী পাঠাইছে আল্লাহ তাআলা, আসতে দাও, ঠেকায়ও না, গেছে হত্যা করার জন্য, ঈমান নিয়ে ফিরে চলে আসছে কোরআনের কারণে। মুসলমানদের বাসা বাড়িতে আজকাল কোরআন তেলাওয়াত হয় না। আপনার বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত চালু করেন, আওয়াজ দিয়ে, উচ্চস্বরে, মনে মনে না, আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত চালু করেন, কোরআন পড়েন এবং অডিও চালায় রাখেন। ব্ল্যাক ম্যাজিক, দুষ্টদের উপদ্রব থেকে বাঁচার জন্য এটা মহৌষধ। বিশেষ করে একটা সূরা, সূরা বাকারা, জোরে জোরে নিজেরা তেলাওয়াত করেন। তেলাওয়াত করতে পারেন না তো অডিও চালায় রাখেন। সূরা বাকারার তেলাওয়াত যত বেশি ভাষায় চালু করে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা আছে, দুষ্টজিন এবং শয়তান ভাষায় প্রভাব ফেলতে পারবে না। এক। দ্বিতীয় আমল, তাহলে কোরআন বেশি বেশি পড়বেন, বিশেষ করে সূরা বাকারা। দ্বিতীয় আমল হলো সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির, এগুলো নিয়মিত পড়বেন, এগুলো রক্ষা কবচের মতো কাজ দেয়। তৃতীয় আমল হলো ঘরের মধ্যে কোনো হারাম জিনিস রাখবেন না, ছবি টবি এটা সেটা রাখবেন না। আচ্ছা, আমি একটা ভুল ভিডিও ছাড়ছিলাম, সেই ভিডিওটার ভিতরে বললো না, কিন্তু এই ভিডিওটার ভিতরে অনেক কিছু আছে। আমি তাহলে সঠিক ভিডিওটা এখন খুঁজে পাইছি। সঠিক ভিডিওটা আচ্ছা, আমি আপনাকে দেখাচ্ছি। একটু দেখেন ভাই, একটু দেখে নেন, একটু দেখে নেন ভাই, রেফারেন্স দেন। একটু দেখে নেন ভাই, দেখে নেন। হ্যাঁ, দেখেন আগে। নাতুল ফেরদাউস, আপনি জানতে চেয়েছেন আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে 3টা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না, এটা কতখানি সত্যি? বোন জান্নাতুল ফেরদাউস, আয়াতুল কুরসি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত এবং মর্যাদা প্রসঙ্গে। তার একটি মর্যাদা বিষয় এও যে যেই বাসায়, যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়াতুল কুরসি রাতের বেলা তেলাওয়াত করা হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন চুরি দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজত রাখেন। অতএব আয়াতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে। আয়াতুল কুরসির বিশেষ ফজিলত আছে কি? আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে, শুধু বিশেষ ফজিলত আছে এই প্রশ্ন না, বরং অনেকগুলো ফজিলত আছে। এর মধ্যে থেকে একটি ফজিলত হলো যে এটি কোরআন কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। বিভিন্ন হাদিসে এটি প্রমাণিত হয়েছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, তুমি কি জানো আয়াতুল কুরসির কোরআন কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি? তিনি বলেন, না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল কুরসি। দ্বিতীয়ত, আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলার গুণবাচক নাম এবং সিফাতগুলো, মৌলিক সবগুলো এখানে চলে এসেছে, যার কারণে অন্য আয়াত থেকে স্বতন্ত্র, এর মর্যাদা অনেক বেশি। তৃতীয়ত, এই আয়াতুল কুরসি এটি শয়তান থেকে আমাদেরকে রক্ষা করে, শয়তান থেকে, দুষ্ট জিন থেকে রক্ষা করে। বিশেষ করে সকাল সন্ধ্যা কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, তাহলে সারাদিনের জন্য, সকাল পড়ে সারাদিনের জন্য, সন্ধ্যা পড়ে সারা রাতের জন্য আল্লাহ তার শয়তান থেকে তাকে হেফাজত রাখেন। তাছাড়া এর আরেকটা ফজিলত হলো যে চোরের যে চুরি, এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখেন। বুখারীতে একটি বর্ণনা রয়েছে আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে রাতের বেলায় কোনো ঘরে, কোনো বাসায়, কোনো জায়গায় যেখানে চুরির আশঙ্কা করা হচ্ছে, সেখানে এই আয়াতুল কুরসি পাঠ করা হলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বিশেষ করে শয়তানের থেকে হেফাজত করেন, সেই সাথে চোরের চুরি থেকেও হেফাজতের কথা অনেক বলেছেন হাদিসের আলোকে। আচ্ছা ভাই, আপনি কি ভিডিওগুলো শুনতে পেয়েছেন, যুক্তিবাদী ভাই? হ্যাঁ, হ্যাঁ, শুনছি। আচ্ছা, তাহলে তো এখন আমরা কি এখন পরীক্ষাটা শুরু করব? আপনি আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে যদি একটু অ্যামাউন্টটা বলতেন। মনে করেন আপনার অ্যাকাউন্টে যদি 35 টাকা থাকে, তাহলে তো ভাই আমি হুদাই টাইম ওয়েস্ট করে আমার লাভ কি ভাই? একটু বলেন যে কত টাকা আছে। কিন্তু এই হাদিসটা তো দেখাইলেন না। হাদিসটা বের করতেছি, আপনি আগে একটু বলেন, বের করতেছি। সময় লাগবে। 35 টাকা হলেও চুরি, 5000 হলেও চুরি। না, 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 আমার খাটনির একটা দাম আছে না, আমি কেন এই খাটনি করতে যাব? এইরকম আমার খাটনির তো দাম আছে নাকি? কিন্তু হাদিসটা একটু দেখান। আরে হাদিস তো দেখাবো বলছি। আহমদুল্লাহ বলল সে কি আর বুখারীর হাদিসের কথা বলল, সে কি মিথ্যা কথা কইছে নাকি? আমরা তো হাদিস দেখাবো, এরপরে আমরা পরীক্ষা শুরু করব। আপনি আগে একটু বলেন যে আপনার অ্যাকাউন্টে অ্যামাউন্ট কত আছে এই মুহূর্তে? সে যাই হোক, সেটা তো আরে ভাই বলেন ভাই, সে যাই হোক, একটু পরে তো আমি এটা নিয়েই নিমু। এটা আপনি এত গোপনের কি আছে? কত টাকা আছে সেটা কোন? 1 লাখ, 5 লাখ? আর একটা রেঞ্জ বলেন, কত এরকম, কত টাকা? আর এই হাদিসটা না দেখায় আপনি আরে কয় লাখ আছে? কয় লাখ আমার আছে? জানা নাই। হাদিস তো আমি দেখাবো, তারপরে তো আপনি আমারে পাসওয়ার্ড দিবেন, আপনি অসুবিধা তো তখন নাই। হাদিসে কি বলছে আরে এটা? হাদিস, আরে আমরা তো আপনার হাদিস দেখাই আপনার থেকে পাসওয়ার্ডটা নিব তো। দেখান, পাসওয়ার্ড আর হাদিসটা দেখান। ওটিপি আবারও কইতাছে, দেখেন। যখন আপনি হাদিসটা দেখার পরেই পাসওয়ার্ড এবং ওটিপি নাম্বারটা দিয়েন, কোনো সমস্যা নাই।
হাদিস দেখার পরে দিয়েন, অসুবিধা নাই, কিন্তু আগে বলেন যে আপনার অ্যাকাউন্টে আছে কত টাকা, আছে কত। না, সেটা আমি বলতে চাচ্ছি না এখন। ওমা, কেন বলতে চাচ্ছেন? আমার তো টাকাটা আপনার কাছ থেকে ওই অ্যাকাউন্ট থেকে নিয়ে নিতে হবে না? নাহলে আমি কত টাকা উইথড্র করবো এখান থেকে? বিকাশ নাম্বারটা দেন এবং আপনার ওটিপি নাম্বারটা দেন ভাই। আপনি রেফারেন্সটা কি দেখাবেন না? আপনি পাসওয়ার্ডটা দিবেন, তার আগে আমি আপনাকে রেফারেন্সটা দেখাবো, এরপর আপনি পাসওয়ার্ডটা দিয়েন। আগে বিকাশ নাম্বারটা দেন আপনার। না, এই সম্পর্কে তো আমি হাদিসটা জানি না, এর জন্য আপনার আরে হাদিসটা রেফারেন্সটা তো দেখান। দিব তো বলছি না, হাদিস না দিয়ে তো আমি আপনার থেকে তো আমি টাকা নিয়ে নিব না। আপনি এত ডরাইতেছেন কেন ভাই? আপনি আয়াতুল কুরসি পড়বেন, অসুবিধা কোথায়? আপনার তো সব লক হয়ে যাবে, কেউ নিতে পারবে না তো আপনার টাকা। আপনি হাদিসের উপরে বিশ্বাস করতেছেন না? বিকাশ নাম্বারটা দেন আগে ভাই, বিকাশ নাম্বারটা বলেন। আমি একটু লগ ইন করি, আপনি বিকাশ নাম্বারটা বলেন, তারপরে ওটিপি নাম্বারটা চাওয়ার আগে আমি আপনাকে হাদিসটা দেখাই দিব, অসুবিধা নেই, বলেন। ও ভাই, ও ভাই যুক্তিবাদী ভাই, কি আপনার কি মুখ কি বন্ধ হয়ে গেল নাকি? ফারাজ ভাই দেখছেন অবস্থা, এর মুখ বন্ধ হয়ে গেছে ওনার। ফারাজ ভাই, আমার কথা কি শোনা খুব যাচ্ছে? ইমানদার ভাই, ইমানের। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই, খুব ইমানদার, প্রমাণ পাওয়া যাচ্ছে ভাই। একের মুখ বন্ধ হয়ে গেছে। যুক্তিবাদী ভাই, এই যে দেখেন গেছে গা। টাকা দিব না ভাই, হাদিসের গোষ্ঠী বাড়ি টাকা দিব না। কি একটা অবস্থা চিন্তা করেন। এইখানে ইমান খুব শক্ত ভাই, when it comes to টাকা ইমান 100 বিকাশ নাম্বার কেন দিব? কি মাইন্ড করছি পাই পড়লাম নাস্তিক লাইভে আইসা, বিকাশ নাম্বার দিব কেন? আমার সব টাকা নিয়ে যাইবো এই নাস্তিক দিয়ে। দিন যাবো, দিনের 10 দিন তো আবার বিকাশের টাকা লয়ে যাবো গোষ্ঠী বাড়ি দিনের। বেচারার ইমানও যাইবো, বিকাশও যাইবো, তাই না? তার থেকে বিকাশটা থাকুক, ইমান ইমানের গোষ্ঠী মারা সারা। ঠিক আছে পারাস ভাই, আমি তাহলে বিদায় নেই আজকে।